সাত সকালে বিধায়কের নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডোমজুড়ের বাঁকড়ায়। ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়ার সদর তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষের নামে বিতর্কিত পোস্টার পড়ার ঘটনা। এবার বাঁকড়া 1, 2, 3 নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে। তাতেই সরাসরি তৃণমূল বিধায়ককে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, এই প্রশ্নকে কেন্দ্র করেই বুধবার সকাল থেকে শুরু হয় কানাঘুষো। যদিও বিষয়টি নিয়ে বিরোধী এক শ্রেণীর দুষ্কৃতীদের কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। তিনি বলেন, 2021 সালে জমি মাফিয়াদের স্বর্ণযুগ ছিল। আমি এসে তার 90% বন্ধ করেছি, তাই আক্রোশবশত কেউ করেছে। আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করব, তদন্ত করবে তারা। এদিন বিষয়টি নিয়ে ডোমজুড়ের সিপিএম নেতা উত্তম বেরা বলেন, উনি নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি 5 কোটি দাবি করেছিলেন। কল্যাণবাবু সিপিএম আমল থেকেই সম্পত্তি বাড়াচ্ছেন, তৃণমূলের এটাই নীতি। কারা মেরেছে না ঠিক বলতে পারছি না, আমরা তো একটু পরে এসেছি। আচ্ছা, তবে কেউ যদি জানি আর জিজ্ঞেস করুন। আমি ঠিক কখন মেরেছে মনে হয়? না, এটা ঠিক আমি বলতে পারছি না। মানে কালকে ছিল এটা? না, কালকে ছিল না আমার। আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি 5টার সময় সকালে। এই যে বিধায়ক নাকি নামে অপবাদ। না, এটা তো ঠিক না, যেই মারুক এটা ঠিক না, কিন্তু ঠিক না। না, এটা ঠিক না। আচ্ছা, এই পোস্টার কি আর কোথাও দেখেছেন না? না না, এইখানে এখন দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম নাসির খান। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরয়েডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি, তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো। 2021 সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব। এ নিয়ে চিন্তা করার কিছু নেই। উনি থাকাকালীন, যখন বিরোধী থাকাকালীন মানে সরকারের সময়ে উনি ওনার সম্পত্তি করেছিলেন। আর তৃণমূল কংগ্রেসের কে সম্পত্তি বাড়াবে না বা এটা নিয়ে কোনো প্রশ্ন উত্তর না। সব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা ক্ষমতায় গেছেন তাদের যদি আপনি উত্থান দেখেন, উনি নিজে হলফনামা দিয়েছেন 5 কোটি টাকা যখন প্রার্থী হয়েছিলেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি শূন্য দেখিয়েছি। এই যে আমার যে বাড়িটা আমার নামে পৈতৃক বাড়ি, আমার নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। ফলে ওনারা নেতা মন্ত্রী হয়েছেন, ক্ষমতার সম্পত্তি বৃদ্ধি। পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, কল্যাণ ঘোষ তার ব্যতিক্রম নয়, এটা আলাদা নয়। ভোরবেলা পড়েছে, রাতের অন্ধকারে পড়েছে। রাতের অন্ধকারে কারা পোস্টার ফেলে? যারা দিনের বেলা চলাফেরা করে না, যাদের মানুষের সমর্থন নেই, তারাই ফেলে। পোস্টারে কি লিখেছে দেখুন। প্রথমত হচ্ছে, যদি হাই রোডের পাশে 1 কাঠাও যদি কল্যাণ ঘোষ কোনো দখল করে থাকে, কল্যাণ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে, আমরাও রাজনীতি ছেড়ে দেব। আর যে পোস্টারটা আপনারা দেখালেন খানিকক্ষণ আগে, আমাকে দেখালেন, যে চোর বলেছে, চোর লিখেছে, আখ্যা দিয়েছে, আমি বলি হ্যাঁ, কল্যাণ ঘোষ যারা পোস্টারটা দিয়েছে তারা ঠিকই লিখেছে। কল্যাণ ঘোষ মানুষের মন চুরি করে নিয়েছে, তাই বিরোধীদের ভয় হচ্ছে। মানুষের মনের যে জায়গাটা আছে না, কল্যাণ ঘোষ উন্নয়নের মাধ্যম দিয়ে ডোমজুড়ের আপামর ছাত্রদের যে ফেসিলিটি দিয়েছে, জিনিট থেকে শুরু করে ফ্রিতে কোচিং, এই সমস্ত দেখে বিরোধীরা ভয় পাচ্ছে। সামনে নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, এই নির্বাচনে কল্যাণ ঘোষকে যাতে আটকানো যায় তার জন্য বিরোধীরা বিজেপি ব্যবস্থা করছে। তাতে কিছু যায় আসে না।